স্বাগত তোমাদের আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। যদিও প্রচণ্ড গরম, এই গরমে আসলে সবারই একটু একটু অসুবিধা তো হচ্ছেই, কষ্ট তো হচ্ছেই। সেই অনুসারে আমারও হচ্ছে, আমার পরিবারেরও হচ্ছে। তো চলো, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো স্কিপ করে দেখো। আর দেখো, ইপসিতা আজকে স্কুল যায়নি, মানে প্রচণ্ড গরম, যায়নি ঠিক না, পাঠায়নি। যা রোদ বাইরে আর গরম, সে কারণে স্কুল পাঠায়নি। আর সে আমাকে এখন একটু বাড়ির কাজে হেল্প করে দিচ্ছে। ও থাকলে অবশ্য আমার এই হেল্পগুলো হয়েই থাকে। তো মেয়ে থাকলে যা হয় আর কি, লক্ষ্মী বাড়ির। তো সে লক্ষ্মী মতোই কাজকর্ম করছে, আমাকে হেল্প করছে। তো অসংখ্য ধন্যবাদ। শুধু মেয়ে না, ছেলেও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণেই বাড়ির কাজকর্মে হেল্প করে। আর আমি এটা শিখিয়ে রাখি, আমার জন্য না, ওদের নিজের সুবিধার্থে এটা শিখিয়ে রাখি। তো শিখে থাকুক, ওদেরই অনেক কাজে লাগবে বা কাজে আসবে। তো চলো দেখতে থাকো। তো ইপসিতা যে একা কাজ করছে তা কিন্তু নয়, আমিও সঙ্গে সঙ্গে কাজ করছি, মানে ঘর বাড়ি পরিষ্কার করছি। কারণ এত বড় বাড়ি ঘর সে তো একা পারবে না। তারপরেও যেটুকুন হেল্প করছে সেটুকুন আমার জন্য আলহামদুলিল্লাহ। তো বাড়িতে না থাকলে সেটাও পাই না, সেটাও আমাকে একা হাতে করতে হয়। আর এই যে আমি কাপড়গুলো এখানে শুকাতে দিচ্ছি, এত গরম, ছাদে তো মোটেও দেওয়া যাচ্ছে না, রোদ্রে তো মনে হয় কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু আমি ছাদে দিই না, এই তো এখানেই আমি দিয়ে দিই। এটা আমাদের বাইরের গেটের সামনে, বেলকনি বলো, গ্যারেজ বলো, যা বলো তাই, এখানে দিই। আর এখানে আমার কাজটা হয়ে যায়, মানে কাপড়গুলো শুকিয়ে যায়। আর এখানে তো আমি টেবিলটা পরিষ্কার করতে আসলাম, ডাইনিং টেবিলটা, যেহেতু নাস্তা খাওয়া হয়েছিল সকালে, আর নাস্তার জিনিসগুলো মাজতে আসলাম। তো টেবিলটা পরিষ্কার করে নিলাম, সঙ্গে সঙ্গে কিছু রান্নাঘরের কাজও এগিয়ে নিলাম আর কি, পরিষ্কার করে নিলাম। তো এবার যাব রান্নায়। তো ভাবছি যে একটু টুকটাক পরিষ্কারগুলো করে নিই, বাসনগুলো ধুয়ে নিই, তারপরে যাব। কারণ আমার এদিককার ওদিককার সব দিককার কাজ হয়ে গেল, এখন শুধু রান্না করে নিলেই ব্যাস হয়ে যাবে। তারপরে স্নান করে একেবারে রেস্ট। তো এই দেখো, গুছিয়ে নিলাম। তো চলে এসেছি আমি এবার রান্নাঘরে আসলে আমার সবচেয়ে কঠিন কাজ। এমনিতেই আমাকে রান্নাটা করতে খুব একটা ভালো লাগে না, তোমরা তো সবাই জানো। আর এসে আসলে আধ ঘন্টা বসেই থাকতে হয়, এটা ভেবে যে কি রান্না করব আজকে। আসলে কেউ যদি বলে দেয় যে আজকে এটা দিয়ে এটা রান্না করো, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু নিজেকেই যখন চিন্তা ভাবনা করে রান্না করতে হবে, তখন আসলে ভালো লাগে না। আর যা প্রচুর গরম, এই গরম গরম করে কিন্তু ছেলে মেয়েকে সেভাবে কি বলবো, মাছ মাংস সেভাবেই খেতে দিচ্ছি। মাংস তো সেই ঈদের 2-3 দিন খেয়েছি, তাই তারপরে তো আর খাইনি। মাছ অথবা এই তো সবজি এগুলোই চলছে। তো আজকে ওরা বলাতে একটু মাংস আনিয়েছি, তো মাংস করছি। তারপরেও কিন্তু আলু দিয়ে একটু ঝোল করে নিব, কারণ এত গরমে কষা না খাওয়াই ভালো, একটু ঝোলো ঝোলো করে করে দিব। আর এই তো প্রেসারে ভাত আর ওই যে মসুরির ডাল সিদ্ধ দেখলে, সেটা কিন্তু টক দিয়ে করেছি, ওটা শেয়ার করতে ভুলে গেছি। তো এটা তারপরের দিন প্রচুর রোদ সকাল থেকে। আর রোদ দেখে তো লোভ সামলাতে খুব একটা পারছি না। তো ভাবলাম অল্প করে হলেও আলুর চিপস করি। একসঙ্গে অনেক করলে হয়তো রোদে দিতেও পারবো না, আর হয়তো যত্ন সহকারে করতেও পারবো না। তো অল্প অল্প করে প্রতিদিন যদি করে নিই তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আজকে অল্প করেই দেখছি যে কেমন করতে পারছি। আসলে আমি কোনো দিন করিনি এ পর্যন্ত, আমার মাই করে দিত। তো এখন নিজের চেষ্টা করি, যদি পারি, যদিও জানি হয়তো মা করে দিবে, কিন্তু নিজে চেষ্টা করি। তো সে মতোই আর কি করতে বসে গেছি।
কারণ আমাকেও শিখে রাখতে হবে, আমিও তো মা হয়েছি, আমাকেও তো মানে যাই হোক ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে নিজেই করতে বসলাম। তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে। আলুগুলো নিজে কেটে হচ্ছে 70% সিদ্ধ করে নিলাম। আমি জাস্ট একটা ইউটিউবে দেখলাম যে এভাবে করতে হবে, তো প্রসেস অনুযায়ী সেভাবেই করলাম। আর এটা থালাতে করে কাপড়ে দিচ্ছি, কারণ ছোট ছোট জায়গাতে দিব, আর প্রচুর বাতাস হচ্ছে, যদি ধুলোবালি উড়ে পড়ে, তো সেই কারণে সাজিয়ে নিয়েছি থালাতে, দিয়ে দিব রোদ্রে শুকাতে। তো বলবে তো এত কাজের মধ্যেও কিন্তু পার্সেল চলে এসছে, আর আমি রান্নাবান্না সব এক জায়গায় থুয়ে কিন্তু পার্সেল খুলতে বসে গেছি। আসলে নিজেই অর্ডার করি, আবার নিজের জিনিস যখন নিজেই পাই তখন আনন্দে মেতে উঠি যে জিনিস এসেছে। আসলে মেয়েদের এটাই জীবন, সংসারের এই খুঁটিনাটি ছোটোখাটো জিনিস নিয়ে আসলে তারা অল্পতেই হ্যাপি হয়ে যায়, আর আমিও নিশ্চয়ই ব্যতিক্রম না। তো সেটাই, আমি একটা টেবিল রানার, এই যে ইয়েলো কালার যেটা আছে দেখতে পাচ্ছ, ওই টেবিল রানারটা, আর এই যে মশলার কি বক্স বলে না কি বলে জানি না, তো এটাই অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে দুটো একসঙ্গে অর্ডার করেছিলাম, কারণ আমার বিভিন্ন যে শুকনো মশলাগুলো আলাদা থাকে, আর এমনি যেটা ব্যবহার করতাম সেটাও কিন্তু স্টিলটা হয়তো খুব একটা ভালো ছিল না, অনেক দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু তারপরেও কেন জানি ফেটে গেছে। তো সেটাও চেঞ্জ করব সেই জন্য। আর এই দেখো আমি কিন্তু অলরেডি করে ফেলেছি, ধৈর্য তো সইছে না সেই কারণে। তো সেটাই দেখালাম আর কি। আর এই দেখো আমি এই যে টেবিল রানারটা এখানে বিছিয়ে দিয়েছি। টেবিল রানারটা একটু বড় ছিল, তো মিডিল থেকে কেটে তারপরে সেলাই করে বিছিয়েছি। বলছি তো সহ্য হচ্ছে না নতুন জিনিস দেখে কখন ব্যবহার করব সেই কারণে। আর এই যে যেটা অল্প বেঁচে ছিল সেটা আমি কিন্তু এই যে গাছের টবের নিচে রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে, আসলে ম্যাচিং ম্যাচিং লাগছে, ওই জন্য আরও ভালো লাগছে। আর এই যে মশলার বক্সগুলো এখানে এইভাবে সাজিয়ে রাখলাম সামনে, মানে আমার হচ্ছে কাউন্টার টপের যেখানে আমি উপরে তেলটা রাখি, আর নিচে ওখানে আমি স্টিলের ওটা আগেকার ওটা রাখতাম, তো সেখানে দুটোই এঁটে গেছে, তো সেটা রেখে দিলাম। আর এই যে তোমরা ভেবো না যে আমি নতুন জিনিস আসার খুশিতে পেটের কথা ভুলে গেছি, আসলে পেটকে ভুলে কেউ সুখে থাকতে পারে না, সেই কারণে আমিও পারিনি। তো কালকের একটু মাংস রান্না ছিল, তো সেই মাংসটা আর এই যে টক ডালটা আর একটু ভাত করেছি, আর একটু পটল দিয়ে বট ভাজা করেছি। তো এই হলো আমাদের দুপুরের খাবার। তো চলো। আর এই তো এখন দেখো অনেক রাত, কিন্তু এখন 11:30 বাজে, আর এই দেখো এই বুড়িটা কিন্তু এখনও জেগে আছে। জেগে আছে শুধু না, ইপসিতাকে আঁকড়ে ধরে বসে আছে, ওকে যেতেও দিচ্ছে না। আর ইপসিতা ঘুমোতে যাবে, ওকে রাখতে যাচ্ছে, সে যাবেও না, ওর কাছেই থাকবে। তো আসলে দু বোনের এটা বন্ডিংই বলতে পারো, ভালো লাগছে। আর বারবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, আর নিজে একটু একটু করে কি বলবো এক্সপ্রেশন দিচ্ছে। তো যাই হোক একটু একটু করে অনেকটাই বেড়ে গেল। এখন রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে অনেক 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 জল খেও। বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।